নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে ঝিঙে আর আলু দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দুটো এরকম মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কাটার পর পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি, এটা ওজনে আমার 500 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নেবো। ঝিঙে আলু তোমরা অনেক রকম রান্না খেয়েছো বা ঝিঙের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, কিন্তু এই রান্নাটা একেবারে নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ রান্নাটা। আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে। ঝিঙেগুলো কেটে নিয়েছি আর আমি ধোবো না, বাটিতে তুলে রেখে দিয়েছি। এখন আসছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি আলুর মধ্যে কোনো রকম নুন বা হলুদ কিছুই দিইনি। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আলুটাকে বেশ একটু মাঝে মাঝে ঢাকা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। এখন আলুটা একবার ঢাকা দিয়ে দিলাম, তাহলে বেশ ভালো ভাজাও হবে আর কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমানো আছে। আলুটাকে বেশ একটু কালার হওয়া পর্যন্ত আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে খুব সহজ পদ্ধতিতে ঝিঙে আলুর রান্নাটা তোমরা একদিন করে খেয়ে দেখবে। খেতে কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আলুটা দেখো এরকম বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই ভেজে রাখা আলুগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর যেটুকু সামান্য পরিমাণে তেল আছে, আর আমি তেল দেবো না, ওই তেলের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এখন একটু বাড়িয়ে দিয়েছি। ঝিঙেগুলো নাড়াচাড়া করে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো। গ্যাসের আঁচ কমিয়ে দিলে ঝিঙেটা থেকে জল ছেড়ে দেবে। এখন আমি কিন্তু এর মধ্যে নুন বা হলুদ কোনো কিছু এখন দেবো না। বেশ ভালো করে নাড়াচাড়া করে যেন কাঁচা ভাবটা চলে যায়, এরকমভাবে ঝিঙেটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ঝিঙে রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেই রেসিপিগুলো একবার দেখে নিতে পারো। দেখো ঝিঙেটা নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। এখন এগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর চা চামচের হাফ চামচ দিচ্ছি কালো জিরে ফোড়নে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। কালারের জন্য 1 চিমটে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তোমরা না চাইলে না দিতে পারো। একটা বিশেষ বাটা মশলা এখানে আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা এক জায়গায় জড়ো হয়ে যায় আর ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। 1 চিমটি পরিমাণ হলুদ দিচ্ছি। হলুদটা তোমরা না চাইলে না দিতে পারো, তবে একটু দিলে কালারটা বেশ ভালো হয়। এই যে বিশেষ মশলাটা আমি পেস্ট করেছিলাম, এই মশলাটা কী কী দিয়ে করেছি আমি তোমাদের মশলাটাকে দেখিয়ে দেবো। এই মশলাটা দিয়ে তোমরা একদিন ঝিঙে আলু রান্না করে খেয়ে দেখবে, অসম্ভব টেস্টি হয় রান্নাটা। দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় এক জায়গায় জড়ো হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়েও আবার মশলার সাথে খুব ভালো করে কষাবো। এখন কিন্তু আমি নুন দেবো না, তাহলে ঝিঙেটা থেকে পুরোপুরি জল ছেড়ে দেবে, তাহলে ঝিঙেগুলো ভালো কষানো হবে না। মশলাটার সাথে ঝিঙেটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়েও আবারও খুব ভালো করে আলু ঝিঙেটা একসাথে কষাবো। যত ভালো এটা কষাতে পারবে, গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি, তা নাহলে তলায় বসে যাচ্ছে মশলাটা। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। যত ভালো করে কষাতে পারবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। আর এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে। এখনও কিন্তু আমি এতে নুন দিইনি, ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। এখন আমি এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর খুব সামান্য কয়েক দানা আমি চিনি দিচ্ছি, তাহলে নুন ঝালটা বেশ ব্যালেন্স হবে। তোমরা ঝাল মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে। খুব ভালো করে নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি, তা নাহলে তলাটায় কোড়া লেগে যাচ্ছিলো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। খুব সুন্দর করে যখন এরকম কষানো হয়ে যাবে, এই রান্নাটায় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, কেন নুন দিয়েছি। ঝিঙে থেকে জল ছেড়ে দেবে, তার পরিমাণ বুঝে আমি জল দিয়ে দিচ্ছি, যাতে ঝিঙে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি এখন একেবারে কমিয়ে দিয়েছি। এখন এখানে ওপর থেকে আবারও আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নাটার মধ্যে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে এটাকে রান্না হতে দেবো। চলো সেই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 2 টেবিল চামচ আমি বাদাম নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। 1 চামচ দিয়েছিলাম সাদা তিল, আর চা চামচের হাফ চামচ দিয়েছিলাম গোটা জিরে, আর কয়েক টুকরো দিয়েছিলাম আদা, হাফ ইঞ্চি আদা, আর এখানে ঝালের জন্য দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি ছোটো চামচের চা চামচের 2 চামচ পোস্ত দিয়েছি। এখন ভালো করে জল দিয়ে একেবারে মিহি করে পেস্টটা আমি করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে তোমরা একদিন ঝিঙের আলু রান্নাটা করে খেয়ে দেখবে, তারপর বলবে যে রান্নাটা তোমাদের কেমন লেগেছিল। 4-5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো হবে না, আবার খুব বেশি ঝোলও হবে না। একটা আলুকে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলো একেবারে মিশে গেছে।
ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে একটু কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিতে পারো, আমি আর কাঁচা তেলটা দিলাম না। গ্যাস অফ করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে। আজকে ঝিঙে আলু রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।